বড় ছাগলটা খাসিটাকে ওই লালগোলা মাঠে নিয়ে যেতে হবে ফিল্ডে। আর যারা মানুষকে দেখার জন্য কোরবানি করবে তাদের কোরবানি কবুল হবে না। তো ছাগলটার গলায় মালা দিয়ে, লাল মালা দিয়ে দিন রাত যে চায়ের দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন গো। একটা বড় ছাগল নিয়ে এসেছেন আর একটা খুব দামি গরু নিয়ে এসেছেন। তো এই গরু ছাগলটাকে এখন ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। কি বললাম? কুরবানির মূল উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। আচ্ছা, একটা বড় ছাগল নিয়ে এসেছেন আর একটা খুব দামি গরু নিয়ে এসেছেন। তো এই গরু ছাগলটাকে এখন ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে। হ্যাঁ, কথা বুঝতে পারেননি না? এই বড় ছাগলটা খাসিটাকে ওই লালগোলা মাঠে নিয়ে যেতে হবে ফিল্ডে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন, দেখ বেটা আমি আব্দুর রহমান কত বড় ছাগল কিনেছি, দেখ আমি কত বড় গরু কিনেছি। কথা বুঝতে পারেন না মনে হয়। আল্লাহর নবী বলছেন কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়াশীল অবলম্বন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছাকাছি হওয়া। তো ছাগলটার গলায় মালা দিয়ে, লাল মালা দিয়ে দিন রাত যে চায়ের দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন গো। আল্লাহকে কখন খুশি করলেন? কই আল্লাহকে খুশি করলেন? আপনি দেখাতে যাচ্ছেন, দেখো আমার ছাগলটা, তোমরা আর বলো আব্দুর রহমান কত বড় ছাগল কিনেছে, আব্দুল খালেক কত বড় গরু নিয়েছে, আব্দুল সত্তার কত বড় মোষ কিনেছে। কথা বুঝতে পারেননি মনে হয়? এটা কুরবানির উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য যে মানুষকে খুশি করবেন। আর যারা মানুষকে দেখার জন্য কুরবানি করবে তাদের কুরবানি কবুল হবে না। আপনি ক্লাবে ছাগলটাকে নিয়ে গেলেন কেন? ক্লাবে বট গাছের কাছে ছাগলটা বাঁধতে হবে কেন? আপনি ক্লাবে কাঁঠালের পাতা খাওয়াবেন কেন? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পিছন দিকে জায়গা নেই, বাড়িতেই ছাগল রাখতে হবে, বাড়িতেই ছাগলকে পুষতে হবে। এই ছাগল ক্লাবে নিয়ে যাবেন কেন? এই ছাগল মাঠে নিয়ে যাবেন, এই ছাগলকে লোক দেখার জন্য রাস্তাতে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াবেন কেন? আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ক্লাবে যতক্ষণ ছাগল বেঁধেছেন ততক্ষণ পাপ হয়েছে। এই ছাগল ক্লাবে নিয়ে যাওয়া যায় না, এই ছাগল বাড়িতেই রাখতে হবে। কুরবানির উদ্দেশ্য আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে দেখানো। এই কুরবানি মানুষকে দেখালেন। এই কুরবানির পশু যতই বড় হোক না কেন, এই কুরবানির পশু যদি এত বড় হয়, তার থেকে যদি বড় হয়, আর উদ্দেশ্য যদি লোক দেখানো, এই কুরবানি কবুল হবে না। আপনি কুরবানির পশুটাকে ক্লাবে নিয়ে গিয়ে বাঁধলেন। কুরবানির পশুটা চায়ের দোকানে ওই বেঞ্চ, বুঝেন কি বেঞ্চ? আপনারা দেখেছেন কিনা বলতে পারি না। টেবিল বেঞ্চের কাছে চেয়ারের খুঁড়াতে বাঁধলেন কেন? আর গায়ে হাত বোলাচ্ছেন, কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন কেন? মানে দেখাতে যাচ্ছেন লোককে, দেখাতে আমরা ছাগল কিনেছি না, দেখাতে যাচ্ছেন না। এই নীতি চলবে না ইসলাম। এই নীতি কেউ যদি অবলম্বন করে তার কুরবানি কবুল হবে না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন।